আল্লাহ তাআলা নিজে ওয়াদা দিছেন, হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার প্রিয় বান্দাদের মজলিস এমন যে এখানে যে বসে কেউ বঞ্চিত হয় না, কিছু না কিছু মিলে, কিছু না কিছু মিলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেককার লোকের সংস্পর্শে ঠিক ওই রকম আতর বিক্রেতা, যেমন আতর বিক্রেতা। নবীজি বলেন, আতর বিক্রেতার কাছে তুমি গেলেই তিনটা জিনিস পাইবা। এক নম্বর, প্রথম গেলেই তার দোকান থেকে আতরের ঘ্রাণ তোমার নাকে লাগবে, এটা একটা লাভ হবে। দ্বিতীয়ত, কিনো বা না কিনো, সামান্য একটু হইলেও সে তোমার হাতে লাগায় দিবে। তৃতীয়, কিনে সাথে করে নিয়ে আসলে আরো দীর্ঘদিন সুগন্ধি থেকে উপকৃত হবে। তার মানে আতর বিক্রেতার কাছে গেলে সুগন্ধই মিলবে, সামান্য হোক আর দীর্ঘমেয়াদী হোক। আল্লাহর প্রিয় কোনো বান্দার সাথে বসলে কিছু না কিছু সুবাস, সুগন্ধ, আখিরাতের ফিকির মিলবেই মিলবেই। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সঙ্গী বানাবো কাকে, বন্ধুত্ব করব কার সাথে, কার সাথে সঙ্গী, কাকে সঙ্গী বানাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন জিনিস যার মধ্যে আছে। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে আখিরাত মনে পড়ে, নবী বলেন তাকেই সঙ্গী বানাও, সঙ্গী বানাও। সঙ্গী একটি গুরুত্বপূর্ণ জিনিস, মানুষের জীবন গঠন বা বরবাদ, এক্ষেত্রে সঙ্গী, বন্ধুত্ব, সম্পর্ক, সাহচর্য, সান্নিধ্য, যার সাথে উঠা বসা করে, তার প্রভাব মারাত্মক। তাহলে আমার দিকে তাকান, সঙ্গী গুরুত্বপূর্ণ। এই তোমরা যারা কিশোর যুবক ছেলে আছো বাবা, তোমরাও বুঝবা এটা, যদি বিবেক থাকে। এই পৃথিবীর অগণিত কিশোর যুবক ছেলের জীবনের অসভ্যতার মূল কারণ হলো অসৎ সঙ্গী। কেউ তোমার ছোট্টবেলার থেকে প্রথম নিজে নিজে নারী, ছবি, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, অসভ্যতা, গালিগালাজ শিখে জন্ম নেয় না, বরং কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আমি আল্লাহ যখন তোমাদেরকে, আমি মায়ের, আমার কথা স্পষ্ট, আমি শক্ত মানুষ। তাইলে আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমাদেরকে বের করে আনলাম এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআন, তোমরা কিছুই জানতে না। তখন তোমরা কিছুই জানতা না, তোমাদের এই মেধায়, স্মৃতিতে, ব্রেনে কিছুই ছিল না। এরপরে প্রথম সেকেন্ড থেকে আমি আল্লাহ ধীরে ধীরে জীবন চলার সবকিছু আমি শিখাইছি। কোন বাচ্চা কখনোই জানতো না দাঁতবিহীন শুধু এই মাড়ি দিয়ে মায়ের বুকের স্তনে চেপে ধরতে হবে আর এরপরে মায়ের বুক থেকে দুধ আসবে, এটা বাচ্চা জানতো না। এটা তার রব তাকে নিজ হাতে শিখাইছে। ইতিপূর্বে মায়ের পেটে যখন এই বাচ্চা তার খাবারের চাহিদা পূরণ করছে, তখন মায়ের নাফাক রক্ত তো নাভির সাথে একটা আলাদা পাইপের মতো সিস্টেম করে আল্লাহ তার খাবারের চাহিদা পূরণ করছে। তাহলে যদি সে দেখাও থাকে কিছু, তো ওইটা না দেখছে, এটা তো দেখে না, এটাও তো দেখে না। সে তো মায়ের পেট থেকে ওইটা শিখে আসে নাই, কিছুই শিখে নাই, কিছুই জানে না। আমরা কিতাবে পড়ছি, একজন বড় বুজুর্গ ছিলেন সাহাল ইবনে আব্দুল্লাহ তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলতেন যে, হে আল্লাহর বান্দা শোনো, জবান তোমার জিহ্বা, তোমার এই জবান, তোমার এই মুখ আল্লাহর কাছে এতটা দামি
এটা দিয়ে আল্লাহ তাআলা তোমার কাছে ইবাদত চায়, জিকির চায়, আল্লাহর নাম শুনতে চায়, পবিত্র কথা শুনতে চায়। এই জন্য আল্লাহ তোমারে যখন মায়ের পেটে রাখছিল তখন তোমার খাবারের চাহিদা পূরণ করছিল নাপাক মায়ের রক্ত দিয়ে, কিন্তু ওইটা যেহেতু নাপাক রক্ত, এই জন্য তখন সেটা মুখ দিয়া দেয় নাই, নাভির সাথে আলাদা পাইপ দিয়া ভিতরে পৌঁছাইছে। তখনও তোমার জিহ্বাকে আল্লাহ তাআলা হেফাজত করছে নাপাক থেকে। আর যেদিন মায়ের পেট থেকে বের করছে, মায়ের বুকের দুধ পবিত্র, এজন্য আজ পবিত্র জিহ্বা কাজে লাগাই দিছে। যেন আল্লাহ চাইছে বান্দা, যেই জিহ্বা, যেই জবান আমি মায়ের পেটে থাকতো হেফাজত করছি, পবিত্র রাখছি, তুমি সেটা গালি দিয়ে, মন্দ কথা বলে, দুর্গন্ধযুক্ত কিছু মদ, বিড়ি, সিগারেট, নেশা, হারাম কথা, অশ্লীল কথা দিয়ে এই জিহ্বা নাপাক করো না, দুর্গন্ধ করো না। এই জন্য কোন সুস্থ সবল বিবেকবান মুসলমান বিড়ি খাইতে পারে না। শতভাগ ফালতু লোকের কাজ এটা, সোজা কথা। যতগুলো বুড়া মানুষ বিড়ি সিগারেট খায়, এগুলো ফালতু মানুষ। আমি বললাম, এখন বললাম, প্রতিবাদ করে। আমনে নয়তো এখন দাঁড়াইয়া প্রতিবাদ করে, কইরা আমনে যুক্তি দেন, না ইয়ে কোন যে না, বিড়ি সিগারেট খাওয়া ভদ্র, উত্তম, পবিত্র মানুষের চিহ্ন, এটা দলিল আমনে দেন, আমিও আমারটার দলিল দেব, তাহলে তো বিচার হইব। কিও আমি কি এত মানুষের সামনে থেকে তো আমি দৌড় দিয়ে জেগে যেতাম না, এখন বিচার হইব 10 জনের বিচারে যেটা হয়, এখন মেল হইব, আজকে মেল হইব এই মাঠে খোলা জায়গায়, অল মাইকিং হইব, যাই বিচার হুজুরের বাইন্দালাইছি হুজুর। ফালতু মানুষ যে তার জিহ্বার কদর বোঝে না। এটা কথার প্রসঙ্গে বল, আশ্চর্য কথা হলো ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তোমার জিহ্বার কথা, জিহ্বার আওয়াজ, জিহ্বার উচ্চারণ প্রত্যেক মানুষের 2 বার লেখা হয়। একবার ডান কাঁধে, বাম কাঁধের ফেরেশতারা যাবতীয় কিছু লেখে আমল নামায়, এটার মধ্যে লেখা হয়। আরেকবার খোদার কসম আল্লাহ বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার বান্দা তোমার শুধু জিহ্বা দিয়া, জবান দিয়া যা বের হয়, কথা, শব্দ, উচ্চারণ, আওয়াজ, আমার আরেকজন পৃথক ফেরেশতা শুধু ওই কথা, শব্দ, উচ্চারণ আলাদা লিখতেছে। এজন্য হাসরের ময়দানে আমরা প্রত্যেকে আমাদের জবানের কথার হিসাব 2 জায়গায় দেখব। এক, পুরা আমলনামার মধ্যে দেখবো, আরেক পৃথক আরেকটা ফাইলে আমরা শুধু আমাদের জবানের কথার হিসাব দেব। এই জবান বড় দামি, জবান বড় দামি, জবান বড় দামি। ওই জবান বদনসিব, সে জবান 24 ঘন্টা পার হওয়ার পরেও তার মুখ দিয়ে তার রবের নাম একবারও বের হইল না। বেটা তোর কোনো জিহ্বাই নাই, বেটা তুই বোবা, বেটা বোবা, আরে নাফরমান তুমি বোবা। জিহ্বা ছাড়াও দুনিয়া ভোগ করা যায়। বোবা মানুষ এই পৃথিবীতে বাস্তবিক অর্থে যারা বোবা, ওরাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, বোবাও বিয়া করে, বোবারও বাচ্চা হয়। বোবার ভাই তো বিল্ডিং আছে। তাইলে দুনিয়া তো বোবাও ভোগ করে। তাহলে আল্লাহ আমাকে আপনাকে জিহ্বা দিলেন কেন? কথা বলার যোগ্যতা কেন দিলেন? যে জিহ্বা আল্লাহর কালাম পড়তে পারে না, আল্লাহর নাম নিতে পারে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এই জিহ্বার দরকার কি ছিল? এই জিহ্বা কথা বলার দরকার কি ছিল বাবা? বলে জিহ্বা বড় দামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অসংখ্য অগণিত মানুষকে তাদের মাথা, এই চেহারাটা, এই চেহারাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠে
মানে নাক, কপাল, জিহ্বা, ঠোঁট, চেহারা ঘষাইয়া মাটির সাথে হেঁচড়াইয়া 2 পা উপরের দিকে উঠাইয়া তাদেরকে জাহান্নামে ফেলা হবে। ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম, নবীজি বলছে কেন? ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কারণ একটাই পাপ, তাদের গুনাহ জিহ্বার গুনাহ, জিহ্বার গালি, জিহ্বার এই হারাম দুর্গন্ধ এই জবানের। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, ওনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ইসলামের যাবতীয় বিধিবিধান বলছেন। বলতে 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 নবীজি বলছেন যে অনেকক্ষণ বলে বলছেন, মুআজ, যে গোটা ইসলাম পালন করা সহজ হবে তোমার জন্য একটি বিষয় আমল করলে, আমি কি সেটা তোমাকে বলবো? নবীজি উনাকে জিজ্ঞেস করলেন আর কি, আলা উখবিরুকা মিমালাকি যালিকা কুল্লি, ইসলামের যাবতীয় আমল তুমি একসাথে করতে পারবা সুন্দরভাবে, এমন একটা জিনিস আছে, সেটা কি আমি তোমাকে বলবো? তিনি বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি তখন তার জিহ্বা মুবারক টান দিয়া ধরে এই জিহ্বায় হাত দিয়া বলছে, কুফা লিসানাক, তুমি শুধু তোমার জিহ্বার হেফাজত করো। এক কথা বলছে, কিসের হেফাজত? জবানের হেফাজত, জিহ্বা হেফাজত করো। হ্যাঁ, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এই দুইটা পাপ, হুমাযা, লুমাযা, এটা দুইটা পাপের নাম। যে মানুষের সামনে নিন্দা করে এবং যে মানুষের পশ্চাতে নিন্দা করে, সামনে পাইলেও তারে নিন্দা করে, পশ্চাতে আড়ালেও গীবত শিকায়েতের মাধ্যমে নিন্দা করে, আল্লাহ বলে তার জন্য জাহান্নাম। এই দুইটাই জিহ্বার কাজ, জিহ্বার না। আল্লাহ বলেন, ওরে আমি এমন শাস্তি দেব, তাকে প্রথম জাহান্নামের খুঁটির সাথে বান দিয়া আমি আল্লাহ তার আগুন জ্বালায় দেব। নারুল্লাহিল মুকাদা, আমার হাতে লাগাই দেব আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, সে আগুন তার প্রথম সেকেন্ডে সারা দেহ এবং তার কলজাটা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায়া ফেলবে। দুনিয়ার আগুন এমন না, জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের পার্থক্য এটা। দুনিয়ার আগুন এক সাইড দিয়ে লাগে, মনে করেন হাতে আগুন লাগলে হতে পারে চেষ্টা করে কোনোভাবে যদি নিবানো যায়, তো এই সাইড পুড়ে গেলেও বাকিটা বাচ্চা যায়, পাও পুড়ে গেলে বাকিটা বাচ্চা গেছে, নিভায়ে ফেলছে। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, জাহান্নামের আগুন প্রথম সেকেন্ডে সারা দেহ যখন পুড়বে, কলিজা সহ একই মিনিটে একই সেকেন্ডে পুড়ে যাবে, ধীরে ধীরে না। এটার অর্থ হইল এটা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ আমাকে হেফাজত করে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাপ, নওজোয়ান সাথী, ওয়াজ মাহফিলের মাকসাদ যেন তামাশা না হয়, বরং যতভাবে সুরত দিন শেখা দরকার, আখেরাত বোঝা দরকার, নিজেকে ভালো করা দরকার, গুনাহ ছেড়ে দেওয়া দরকার, আল্লাহকে চেনা দরকার। 26তম মাহফিল না 28তম মাহফিল, 200তম না 300তম, এগুলা কিছু না। বক্তা জনপ্রিয় না অজনপ্রিয়, এটা কোনো বিষয়। আমারে আমনে 10 কোটি মানুষ চিনলে আমনের কি তা? কথা বলে না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, তো আমনগো কি? আপনি লাফান কিনতেন চিনে আমারে? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, তো আমার লাভ কি? আমার কবর রাজাব মাপ। কথা বলে না। আমার কবর রাজাব মাপ, আমার সব গুনাহ মাপ, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে করব কি বলে? আমি তো ভোটে দাঁড়াইছি না, দাঁড়াইতামও না। বলে আপনারে দেখে আমি নেই কই।
আর দেয়নি কেউ, আপনি চলেন না, বললেন না। তাইলে বুঝাইতে চাইলাম এটা কোনো বিষয় না, আমার আখিরাত বিষয়। বক্তা, শ্রোতা, আয়োজক, কমিটি, মাদ্রাসাওয়ালা, বাপ, প্রত্যেকের কাছে, জওয়ান, বুড়ো, প্রবাসী, দেশি, প্রিয় ভাই, প্রিয় বাবা, খোদার দোহাই, আখিরাত চাই। আখিরাত মানুষ হইছে না কম হইছে এটা কোনো কথা না। মনে করেন মানুষ হইছে, তো রাত 11টার পরও মানুষ হইছে। হ্যাঁ, তো মানুষ হইছে, তো কি হইছে? এখন লোক হইলে কি হইছে, না হইলে কি হইছে? অনেক মানুষ হইলে সফলতা কি, কম মানুষ হইলে ব্যর্থতা কি? বলেন। কোরআন সুন্নাহর মধ্যে সংখ্যার ভিত্তিতে ব্যর্থতা বা সফলতা আল্লাহ বলে নাই। খোদার কসম, আল্লাহ বলছে ঈমান এবং আমলের ভিত্তিতে, আল্লাহকে মানা না মানা, আল্লাহকে ডাকা না ডাকা, সেজদা করা নাফরমানি করা, সেজদা করা নাফরমানি করা, ঈমানদার হওয়া বেঈমান হওয়া, সফলতা এর ভিত্তিতে। তুমি যুবক যদি সেজদাই না করো, আল্লাহ না চিনো, গোলামি না করো, তোমার সাথে আমার কি বন্ধুত্ব? আমার সাথে তোমার কি বন্ধুত্ব? এই জন্য বললাম, যে কথাটার থেকে চলে গেছি আমি, সঙ্গী বড় গুরুত্বপূর্ণ। ছেলেরা নিচে বসো, নিচে 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 আইসা বসো, আব্বা নিচে বসো, আও বাপ আস, যতক্ষণই বসো নিচে বও আব্বা। মাশাআল্লাহ, দেখছেন আমগো ছেলে ভালো, মাশাআল্লাহ। জি, তো বলতেছিলাম সঙ্গী গুরুত্বপূর্ণ। ছেলেরা তোমাদেরকে বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন আল্লাহ বলে, সমস্ত বন্ধুত্ব একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মুত্তাকি যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচাইতে চাইছে, আল্লাহর ইবাদত আর বন্দিগিতে উৎসাহিত করতে চেয়েছে, আল্লাহর কসম ওই বন্ধুরা বন্ধুই থেকে যাবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। নেক কাজ আর ঈমান আমলের বন্ধুত্ব, গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে বন্ধুত্ব, আল্লাহ বলেন তাদেরকে ডাক দিবেন আল্লাহ, হে বন্ধুরা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আজ এই হাসরের কঠিন ময়দানে সবাই যখন চিৎকার করছে, ভয় করছে, আতঙ্কিত হয়ে আছে, তোমরা যারা নেক আমলের বন্ধু, ঈমান আমলের বন্ধু, গুনাহ থেকে বাঁচাইবার ক্ষেত্রে একে অপরের বন্ধু, আজকে আমি আল্লাহ তোমাদেরকে বললাম, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, হাসরের এই সব দেখেও তোমরা কোনো চিন্তিত হইও না। যা হইব পিডাপাড়ি, জাহান্নাম, আযাব, শাস্তি সব হবে, কিন্তু তুমি ঘাবড়াইও না। কিছুক্ষণ পরে আল্লাহ নিজে বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরের আয়াত আল্লাহ বলেন, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আল্লাহ হাসরের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, তোমরা প্রত্যেকেই তোমাদের ঈমান আমল আর নেক কাজের বন্ধুদেরকে সঙ্গী করে, মিলে মিশে গলাগলি করে, হাত ধরাধরি করে আমার জান্নাতে ঢোকো। কোরআন শরীফ রায়। ছেলেরা, তুমি মনে করছো আমরা বেকুব না, আর তুমি সিটার বাটপারের লগে থাকিয়া তুমি চালাক। এই বাটপার, এক ওয়াক্ত নামাজ যারা পড়ো না, তোমার বন্ধু যে তোমারে নারী দেখায়, নর্তকী দেখায়, ছবি দেখায়, উলঙ্গ দৃশ্য দেখায়, তোর বন্ধুর মুখ দিয়া গালি ছাড়া কথা বাইর না, তোর বন্ধু ও তো শয়তান বেটা, এটা ইবলিস, এটা শয়তান বেটা, এটা শয়তান, এটা জানোয়ার বেটা।
হারাম ছবি আর নারী দেখে অভ্যস্ত। একটা সেজদা নাই যার কপালে আজকের সারাদিন একটা সেজদা নাই, ও তো কোনো মানুষের বাচ্চা না বেটা। আরে তুই কোনো মুসলমানের বাচ্চা না, আমি বললাম তুই কোনো মুসলমানের বাচ্চা না, নাফরমান। তোর জীবন আর জানোয়ারের জীবনে কোনো পার্থক্য নাই। ওই জানোয়ারও বুঝছে জীবন মানে খানা, ঘুম, পেশাব পায়খানা করা, যৌন চাহিদা পূরণ। তুই জানোয়ারও এটাই বুঝছ, খানা, ঘুম আর পেশাব পায়খানা আর উলঙ্গ ছবি আর নর্তকী, রাতভর দিনভর অস্থির দৃশ্য দেখে নিজের লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকু তো জানোয়ারেরও পূরণ হয় বেটা। এটা তো কুত্তার আখলাক, কুত্তার, শুকরের আখলাক, জানোয়ারের আখলাক। ইমানদার তো সে, মুসলমান তো সে যে তার মালিককে সেজদা করে। মুসলমান তো তাকে বলে যে তার রবের গোলামি করে। রবের সাথে যার বাঁধন ছুটে যায়, আল্লাহর সাথে যার সুতা ছিঁড়ে যায়, তার আর কোনো পরিচয় থাকে না। কসম খোদার, কতক্ষণ শুনবেন আপনি? আল্লাহর সাথে যার বাঁধন ছুটে যায়, রবের সাথে যার সুতা ছিঁড়ে যায়, ও ইনসান না, ও মানুষ না। বানানেওয়ালা যে চিনে না, সৃষ্টিকর্তা যে চিনে না, পালনকর্তা যে চিনে না, রিজিকদাতা যে চিনে না, সে মানুষ না, সে জানোয়ার। আস্তা জানোয়ার এটা, শতভাগ জানোয়ার এটা। এজন্য বাপ আপনাদেরকে বলি, এই বাপেরা, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, নারী ছবি দেখে অভ্যস্ত, অথচ বাংলা, অঙ্ক, ইংরেজি, জেনারেল যত বই পড়া আপনারা মনে করতেছেন শিক্ষিত হচ্ছে, খোদার কসম মূর্খ হচ্ছে, মূর্খ, মূর্খ। বাংলা পড়লে শিক্ষিত হয় না, আল্লাহ চিনলে শিক্ষিত হয়। ইংরেজি পড়লে শিক্ষিত হয় না, রব চিনলে শিক্ষিত হয়। যে কপাল গোলামি করতে জানে না সেটা কোনো মানুষ হয় নাই। এটা উপার্জনকারী ইকোনমিক্যাল এনিমেল, এমন একটি প্রাণী যেই প্রাণী অর্থ উপার্জন করতে জানে কিন্তু মানুষ হইতে জানে না। আমনের ফুটিয়া কামাইতে আরে, মানুষ হইতে আরে না। বিল্ডিং করতে পারবেন আপনি? বিল্ডিং গরু ছাগলের লেগেও বানানো হয়, গরুর খামারও বিল্ডিং এ, আসমুনকার খামারও আছে বিল্ডিং এর। হ্যাঁ, প্রাইভেট কার কিনতেন, প্রাইভেট কারে ছাগল ওটানে, অনেক প্রাইভেট কার দিয়ে উন্দুরের ওষুধও বেছে। এসি লাগাইতেন পারবেন। ইউরোপ আমেরিকার মধ্যে শুকরের খামারে, কুকুর পালার খামারে সেন্ট্রাল এসি লাগায় ফুরাডাত। আমার অস্ট্রেলিয়ার পরিচিত, আমার বন্ধু আছে, পরিচিত মানুষ অস্ট্রেলিয়া থাকে, উনি বলছে অস্ট্রেলিয়া। আমি বলছি কি করেন? কাজে আমি অস্ট্রেলিয়াতে সেখানে হেলিকপ্টার দিয়ে সার দেই। সত্যি, বিশ্বাস করে, হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। মানে কোম্পানির এত হাজার প্রজেক্ট, একর প্রজেক্ট, এটা কোনো এমনি সার দেওয়া যায় না, এটা হেলিকপ্টার দিয়ে দিতে হয়। তাহলে কাফের বেঈমান তো হেলিকপ্টার দিয়ে সার দেয়, মানে আমরা ওই পর্যন্ত যাবো কোন দিন? আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এইবারে নির্বাচনের পরে। দেখ, এই রমজানের আগে পরেই দেখবেন সব হেলিকপ্টার দিয়ে কি দিতে আছে। হ্যাঁ, যেভাবে বুদ্ধি দিতেছে, আল্লাহু আকবার, বুদ্ধি আল্লাহ পাক একটা খনি দিছে বাংলাদেশে। এই জন্য বললাম আব্বা, দুনিয়া ভোগ করা তো সফলতার কিছু না রে বাপ। শুধু দুনিয়া খাইলাম, ঘুমাইলাম, পেশাব পায়খানা করলাম, শুধু দুনিয়া। বাবারা, মায়েরা, অভিভাবকরা, ছেলেরা, আহা, দাদাও হিসাব, বাবারও হিসাব, ছেলেরও হিসাব, মেয়েরও হিসাব, জামাইরও হিসাব, মেয়ের জামাইরও হিসাব, সবার হিসাব দুনিয়া। সবাই বোঝাইতেছে, বাপেও কয় ফোলার বিল্ডিং আছে, ফোলাও কয় আমার বিল্ডিং আছে। বাপেও কয় ছেলে বিদেশ করে, বা ফুতেও কয়, ফুলাও কয় আমি বিদেশ থাকি। সবাই টাকা দেখাচ্ছে, মোটরসাইকেল দেখাইতেছে, মোবাইল দেখাইতেছে, বিল্ডিং দেখাইতেছে, টাইলস দেখাইতেছে। আখেরাত, আখেরাত কোথায় আব্বা?
মেয়ের জামাই, আপনি যতগুলো মানুষের সামনে বললেন ছেলের বাড়ি আছে, ছেলের নিজস্ব জায়গা কিনছে রাস্তার লগে, সবই তো বললেন আব্বা ছেলেটা নামাজি পড়ে কিনা, চরিত্রবান কিনা সেটা বলেন। অথচ সর্বোচ্চ 20 বছর বা 30 বছর আগেও আমাদের বাপ চাচারা আমার এই বাংলাদেশে মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের ইমান আমল নামাজ বন্দিগি বাড়িতে পর্দা পুশিদা আছে কিনা দেখতো। ছেলের বাপ মেয়ের বিয়ে দিতে গেলে, মেয়ের খোঁজখবর নিতে গেলে ফুতের বউ আনতে আগে মেয়ে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা, মেয়ে সূরা কেরাত জানে কিনা, পর্দা পুশিদা করে কিনা, মাইয়া গো বাড়ির চারিদিকে পর্দা পুশিদা আছে কিনা, এটা কি দেখতো না আমাদের দেশে? না এখন আর এটা লাগবে না, তো এখন লাগবে না। এখন দেখার বিষয় হলো ছেলের বিল্ডিং আছে, ছেলের টাকা পয়সা আছে, ভিতরে বাথরুম, বাড়ির ভিতরে বাথরুম। এটা সবচেয়ে বড় সফলতা যে ছেলে বাথরুম বিক্রি করছে। এটা এটা জীবনের বড় সফলতা। বাইরে গিয়ে মতন লাগে না, অনেক বৃত্তে মতে। হ্যাঁ, এটা বড় কামিয়াবি, অনেক বড় কামিয়াবি। দোয়া কয় আমারে বলছে মিয়া দোয়া করবেন হুজুর, ভিতরে 2টা বাথরুম করছে, একটা বাথরুমটি শুদ্ধ টাইলস। দোয়া করতাম, মানে কি দোয়া করতাম, টাইলসের উপরে যেন কার্পেট বিছাই তারে, টাইলস পর্যন্ত তো হয়েই গেছে, তখন দোয়া করিয়া কি একটু বাড়ান দরকার না? এখন দোয়া মানে তো এরপরেরটা, তো তাহলে এরপরে বাথরুমের টাইলসে যেন কার্পেট বিছাই তারে, শীতের মধ্যে যাতে কোনো শীত না লাগে। এই মুমিনের হিসাব, মুসলমানের হিসাব এটা। আহা, আপনারা বাবারাও ভুলে গেলেন, মারাও ভুলে গেলেন, তাহলে আখিরাত কার জন্য? আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করলেন কার জন্য আব্বা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর চোখের পানি ফেললেন কার জন্য? এত পাথরের আঘাত সইলেন তিনি কার জন্য? 14 দিন পেটে পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সইলেন কার জন্য? 3 মাস নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই, রান্না করা কোনো খাবার স্ত্রীদেরকে নিয়ে নবী খান নাই, ক্ষুধার কসম। কার জন্য? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সারা রাত্র আমি শত শত রাত দেখছি নবী আমার, স্বামী আমার উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছেন, একেবারে ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ালোতে, হাত্তা তাওয়াররামাত কাদামাহু। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখছি নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, আর তিনি অজরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেন। আয় দোস্ত, যিনি আমাদের জন্য এভাবে কাঁদলেন, যিনি আমাদের জন্য পাথরের আঘাত সইলেন, যিনি আমাদের জন্য ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধলেন, যার পিঠটা চালনির মতো তায়েফের পাথরে ঝাঁঝরা করে ফেলছে, বিনিময়ে আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এ আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর উম্মত। এই আব্বা বলো না, তুমি শেষ নবীর উম্মত। 30 বছর ধরে যে বাপ সুদ খান, এই সুদখোর বাবা, আপনি আখেরি নবীর উম্মত। 60 বছর বয়সেও আপনি এখনো বিড়ি সিগারেট খান, আপনি ওই মদিনাওয়ালার উম্মত? মদিনার সেই বন্ধু আপনাকে এই অবস্থায় দেখলে, আপনার সামনে এসে দাঁড়াইলে উনি আপনাকে কি বলতো? যে উম্মত, তুমি এটা কি করছো উম্মত? এই আমার তায়েফের রক্তের বদলা। 365 দিনে, খোদার 1 বছরে আপনারা মনে করেন এখানে 10-20 কিলোমিটার জায়গার ছেলে, এখানে তো সারা বাংলাদেশ থেকে আসে নাই, সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গার ছেলে পেলে তোমরা, তাইলে তোমরা যদি এখানে 1000 ছেলে হয়ে থাকো, তাইলে আব্বা তোমরা বলো, তোমাদের এই 20 কিলোমিটারের মসজিদগুলোতে 365 দিনে 1000 ছেলের মধ্যে 950 ছেলেই এমন যাদেরকে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজে কেউ মসজিদে দেখে নাই। তাহলে তোমার মালিক কি তোমার উপরে ফজরের নামাজ ফরজ করে না?
সকালের আলো কি তোমার জন্য ফুটে নাই? আল্লাহ কি তোমার দুই চোখে ঘুম দেয় নাই? বিনিময়ে মালিক একটা সেজদা পাবে না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলোকে তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলো উপার্জনের জন্য সূর্যটাকে আমি আলোকিত কি করে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান দেই নাই? আমি কি একটা সূর্য জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে খাদ্য ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদাও পাব না? বলো বাপ, বলো যুবক, কেমনে ঘুমায় ভাজকে রাতে? যদি এ ঘুমার না ভাঙ্গে, এই রাত যদি আর ভোর না হয়, আর কোনদিন পৃথিবীর আলো যদি না দেখো, একটা সেজদাও যে দিলা না, কেমনে পার করবা রাতটা? কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্খিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত নির্ধারিত সময়ে তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবেন। তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, এই পৃথিবীর প্রথম মানুষ আদম থেকে শুরু করে ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন করবেন, সমস্ত মানুষের রূহটা একটা মানুষের খাবারের প্লেট যেভাবে সাজানো সামনে থাকে, আমি আজরাইলের সামনে এমন একটা প্লেটের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো রূহ 24 ঘন্টা আমার সামনে রেডি আছে। আমি এক নজরেই দেখতে পাই। এরপরে আজরাইল তাফসিরে লিখছে, আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, বন্ধু আমার, মসজিদের ওই মিনারা থেকে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন যেভাবে প্রতিদিন 5 বার আল্লাহর দিকে বান্দাকে ডাকে, আমি মালাকুল মউত প্রতিটা রূহের দিকে তাকাইয়া প্রতিদিন কমপক্ষে 5 বার তাকে ডাক দেই। আমি প্রতিটা রূহকে বলি, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো, আমি তোমাকে নিয়ে আসবো। আল্লাহ যখন বলে খাবারের লোকমার মতো আমি একটা টান দিয়ে আল্লাহর বান্দার রূহটা নিয়ে আসি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে, জানো কি বান্দা, আমি তো দেহ থেকে রূহ আলাদা করি ফেরেশতার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকবার তোমরা যখন ঘুমাও, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি প্রতিবারই তোমার দেহ থেকে রূহ আলাদা করে রাখি। কুরআনুল কারীমের আয়াত। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আমি আল্লাহ তাআলা ঘুমের সময় রূহটাকে আলাদা করে ফেলি। আল্লাহ বলেন, আমি যার জন্য ফয়সালা নিয়েছি মৃত্যু দিয়ে দেব, ওই রূহ আমি চাইলে আর ফেরত দেই না, আর আমি চাইলে বারবার ফেরত দিয়ে দেই। ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহিল আজাল
ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। এজন্য প্রতিবার ঘুমের সময় রূহ শরীর থেকে আলাদা থাকে। আর মালিক যদি ফিরত না দেয় বন্ধু, তোর কোনো বাপের ক্ষমতা নাই তোর রূহ ফিরে আসবে। এটা কোন সূরা? এই সূরায় মনে হয়। হাফেজ সাহেব কও না, আমি তো হাফেজ সাহেব না। এই যে এখানে আমি এই সূরাটা একটু আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে, এই কথা যদি কোনো বান্দা ভাবে তার জন্য এর মধ্যে নিদর্শন আছে। আহারে আমি এতটা দুর্বল, আমি ঘুম ভেঙে এসে গেলে আমার রূহ তো আমার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে। ওই মালিক যদি দয়া করে ফেরত না দেয়, কে আমার রূহ ফেরত দিবে? অথচ আমি তাকেই একটা সেজদা দিলাম না। এই জন্য মুসলমান, লজ্জা থাকলে আব্বা আজকের রাতে ঘরে না গিয়া মসজিদে যাও, এখন সেজদা দাও, এখন দাও, এখন মালিকরে ডাক দাও, আজ রাতে বলো, এখন বলো, আল্লাহ আমি ভুল করে ফেলছি, মাওলা আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলবে, বান্দা যদি মৃত্যুর আগে, সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণার আগে যদি আমারে ঠিক মতো ডাক দিতে পারো, জিন্দিগির গুনাহ যদি ছেড়ে দিয়ে আর কোরবানা ওয়াদা দিয়ে আমি আল্লাহর কাছে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে ডাক দিতে পারো, মাওলা জীবনটা গুনায় শেষ করে ফেলেছি, আজ রাত গভীরে একাকিত্বে পেছনের জিন্দিগির ভুল বুঝতে পেরে আমি আল্লাহ আপনার কাছে ডাক দিলাম, আমি তওবা করলাম মালিক, গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে, বন্ধুরে আমার ওই বান্দাদেরকে বলে দেন, যারা জীবনটা গুনায় শেষ করে ফেলেছে, যারা জীবনটা নাফরমানিতে শেষ করে ফেলেছে, ওদেরকে বলেন অন্য কোনো দিকে না যাইতে, যদি হায়াত থাকে আমার কাছে ফিরে আসতে বলেন, আমি আল্লাহকে ডাকতে বলেন, তওবা করতে বলেন, গুনাহ ছাড়তে বলেন, আর করবে না ওয়াদা দিতে বলেন। লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাথাটা নিচু করে একটা সেজদা দিয়ে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহকে ডাক দিতে বলেন। গুনাহ যত বেশি হোক, আসমান ছুঁয়ে যাক, পাহাড় ছুঁয়ে যাক, সমুদ্রের ঢেউরে চাইতে বেশি হয়ে যাক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর শাজিন থেকে ডাক দিয়ে বলবে, বান্দা কোনো নিরাশ হইও না, তোর মালিক এত বড় মালিক, তোর গুনাহ যত চাই বেশি, তোর মালিকের গফফার মাগফিরাত তার চাইতে কোটি গুণ বেশি। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেন মাফ করবে না? তিনি যে গফুর, মাফ করে নেওয়ালা তো আল্লাহই, দয়া করে নেওয়ালা তো আল্লাহই। কে গফফার? কে গফুর? কে মাফ করবেন? কে? তাকে যদি ডাক দেয় মাফ করবে না কেন? এই আয়াতটাই পড়ছি আপনাদের সামনে, এই আয়াতই আমি পড়ছি। 24 নম্বর পারা, 39 নম্বর সূরা, সূরায়ে জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, তিনি বলছিলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সবচেয়ে বেশি প্রশস্ততা, আল্লাহ তাআলার ক্ষমার সবচেয়ে বড় ঘোষণা, আল্লাহ তাআলার উদারতা, আল্লাহ তাআলার মহানুভবতা, আল্লাহ তাআলার মাফ করার শ্রেষ্ঠতম আশার আয়াত এই আয়াত। এরপরে আর কোনো কথা নাই।
এরপরে আর 1 সেকেন্ড দেরি করার সুযোগ নেই। এই আয়াতের তাফসিরের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু লোক এসে বলছে, হে মুহাম্মদ, কালেমা তো পড়তে চাই, কিন্তু তুমি তো জানো না আমাদের গুনাহ কি পরিমাণ। আমরা শিরিক করেছি জীবনভর, শুধু যদি শিরিক করতাম, মূর্তি পূজা করতাম তাও তো হইতো, কিন্তু মুহাম্মদ আমরা জিনা করেছি পুরা জীবনভর, আমরা ব্যভিচার করেছি পুরা জীবনভর, আমরা হত্যা করেছি পুরা জীবনভর, খুন করেছি জীবনভর, মুহাম্মদ শরাব পান করেছি, মদ পান করেছি জীবনভর। মুহাম্মদ খুনের হিসাব কত বলতে পারবো না, জেনা করেছি কত বলতে পারবো না, মদ পান করেছি কত বলতে পারবো না, অগণিত অগণিত হিসাব ছাড়া। তোমার আল্লাহ মাফ করবে তো বুঝলাম, কদ্দুর মাফ করব, তোমার আল্লাহ মাফ করবে বা কদ্দুর, আমাকে গুনাহ তো অনেক বেশি, পাপ তো অনেক বেশি, শিরিক অনেক বেশি, জিনা অনেক বেশি, নেশা অনেক বেশি, জুয়া অনেক বেশি, খুন অনেক বেশি। তোমার মালিককে বলো না তিনি সব মাফ করবে কিনা, না কিছু মাফ করে আবার আটকাইয়া ফেলে। আল্লাহ বলে, বন্ধু বলেন সব মাফ করে দেব, সব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আয় না বান্দা আমার কাছে আয়, আর কোন দিকে গিয়ে লাভ নাই, কে মাফ করবে? আল্লাহ। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাফ করবে কে? আছে কি কেউ? আছে? চলো ভাই, আজকের এই রাত গভীরে আমি মনে করাই দিলাম, প্রিয় ছেলে তোমাদের, আমি এই দেশের মানুষ, আমরা এই এলাকার মানুষ, এক জায়গার মানুষ, আমরা আমগো বাড়ি তো কুমিল্লাই, নাঙ্গলকোট উপজেলা আমার বাড়ি। সবাই মনে করাইলাম, চলো ভাই নষ্ট হইও না, প্রতিদিন মানুষ মরছে, আমরাও মরে যাব। এক বুজুর্গের সামনে দিয়া লাশ যাইতেছিল জানাজার দাফনের জন্য, তো ওনার খাদেম মুরিদ পাশের থেকে বলতেছিল, আহারে কার জানি লাশ? তো ওই আল্লাহওয়ালা বলতেছে চোখের পানি ফেলে, হায় কার জানি লাশ? বললো, তুমি বুঝো না কার? বলছে কার? হয় আমার নয় তোমার। বলছে বোঝো নাই বাবা, কার লাশ? আমার লাশ নয়তো তোমার লাশ। অর্থাৎ আজ তার সিরিয়াল, আগামী দিন আমার সিরিয়াল অথবা তোমার সিরিয়াল। একই খাটিয়া, একই জানাজা, একই এলান, একই ঘোষণা, তোমারও আমার। যে ঘোষণা দিছে তার নামও ঘোষণা হবে। একজন বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন রবি ইবনে খাইসাম রাহমাতুল্লাহ আলাইহি। তা আমরা কিতাবে পড়ছি ওনার ইন্তেকালের সময় উনি খুব অসুস্থ। তো ওনার শাগরিদরা, পরিবারের সদস্যরা বলতেছিল, আপনার জন্য আরো একজন ভালো ডাক্তার ডাকি, হাল নাদউ লাকা তাবিবান, আমরা কি আপনার জন্য একজন ভালো ডাক্তার আনবো? তখন সেই বুজুর্গ চোখের পানি ফেলে শেষ অবস্থায় বলতেছে, আমিও ভেবেছিলাম আরো ডাক্তার আনবা কিনা, কিন্তু হে আল্লাহর বান্দারা, আমি এইমাত্র ভেবে দেখলাম আত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, অচিরেই আমি রুগী, আমিও মারা যাব, যে ডাক্তার আনবা সেও মারা যাবে। মৃত্যু যেহেতু ডাক্তার সাহেবও ছাড়বে না, আমি রুগীরও ছাড়বে না, তো কাজে ডাইকার লাভ নেই। আমরা কিতাবে পড়ছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা, 2.5 বৎসর তিনি খলিফা ছিলেন নবীর ইন্তেকালের পরে। ইন্তেকালের পূর্বে উনিও প্রচন্ড অসুস্থ ছিলেন। তখন উনাকে এই সাহাবীরা অন্যরা বলছে, হযরত, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হাল নাদউ লাকা তাবিবান, আপনার জন্য আমরা ডাক্তার ডাকবো? আপনার জন্য আরো বড় ডাক্তার আনবো কিনা? আমার কাছে এই কিতাব আমি খুব পড়ি, জাআত সাকরাতুল মাউত বিল হক, এই কিতাবের নাম, এটা তো আছে আরবি কিতাব। তো ওইখানে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর বান্দারা শোনো, আত-তাবিবু ক্বাদ রাআনি, ডাক্তার ডাইকো না, ডাক্তার আমাকে দেখছে।
ডাক্তার আমাকে দেখছে তো, আমার ডাক্তার ডাইকো না। তখন অন্যান্য সাহাবীরা বললেন, ফামাদা ক্বালছে আবু বকর, আমি সেই মালিক, সেই ডাক্তার, আমি যা ইচ্ছা তাই করতে পারি, চাইলে রেখে দেব, না চাইলে নিয়ে যাব। আসলে সেই ডাক্তার কে? আল্লাহ। আল্লাহ। অতএব আজকে এই রাত গভীরে আপনারা শুধু এতটুকু ভাবেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলছে বান্দা শিরিক করেছ ছেড়ে দাও, কুফর করেছ ছেড়ে দাও, আমার গোলামি করো নাই, ওটা বাদ দিয়ে এখন ফিরো, আমার কাছে আসো, সমস্ত গুনাহ ছেড়ে আমার কাছে আসো, আমি মাফ করে দেব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এই দ্বিতীয় আয়াত, ওয়া আসলিমু লাহু, তোমরা সকলেই তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো এবং আমি আল্লাহর আনুগত্য করো। এখন থেকে আমার কথা মানো, আমি যেটা আদেশ করেছি সেটা পালন করো, আমি যেটা নিষেধ করেছি সেটা বর্জন করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, ওই সময় আসার আগে আগেই আমল শুরু করে দাও, যে সময় তোমার আযাব চূড়ান্ত আসবে, মানে মৃত্যু এসেই যাবে, তখন সুম্মা লা তুনসারুন, মালাকুল মউত আজরাইল এসে গেলে বান্দা আর তোমাকে কোনো সাহায্য করা হবে না। আর কি করা হবে না বলেন না? এখন মালাকুল মউত আসবে তো, কথা বলে না, আসবে তো, আজ না হয় কাল আসবে তো, বলো না যুবক ভাই, তোমাদের কাছে আসবে তো, তোমরা মরবা তো, তাহলে তোমরা এমন করছো কেন বাপ? তোমরা নামাজ পড়ছো না কেন? তোমাদের আব্বা, তোমাদের মা, তোমাদের পরিবার ছেড়ে দিছে আজকে, স্বার্থপর অভিভাবক গুলোও স্বার্থপর হয়ে গেছে। অসংখ্য অভিভাবকের কথা হইল বাবা মার, আরে বাপ মার সিদ্ধান্ত ফুতের ব্যাপারে যে হইতো না, বাদ দাও, আল্লাহ খোদা নামাজ রোজা বাদ দাও, এগুলো আর তারে দিয়ে হইতো না, ফারনি সাও বিদেশ ফাটাইয়া কিছু পয়সা কামান যায়নি। হাহারে স্বার্থপর রে। নূহ আলাইহিস সালাম তুফানের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ছেলেকে ঈমানের দিকে ডাকছে, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, হে আমার প্রিয় সন্তান, এখনো সুযোগ আছে বাপ, ঈমানদারদের সাথী হয়ে যাও, কাফেরদের সঙ্গী হইও না। এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম, কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের সকলের কাছে বললাম, ইয়া বুনাইয়ারকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তোমরা আমাদের সাথী হও, নাফরমানের সাথী হইও না, আমাদের সাথী হও, নামাজীদের সঙ্গী হও, ওলামাদের সঙ্গী হও, আউলিয়াদের সঙ্গী হও, মাদ্রাসার সঙ্গী হও, কোরআনের সাথী হও, রসুলের সাথী হও, মদিনার সাথী হও, ইনশাআল্লাহ লাভবান হবে দুনিয়া ও আখিরাতে। আখিরাতে আল্লাহ বলেন শেষ আয়াত, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, আমার বান্দা তোমরা সকলেই আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত শ্রেষ্ঠতম আসমানি কিতাব কোরআন, একেই অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, মনে রেখো বান্দা, আজ আমি তওবা করতে বলছি, আজ আমি আমার আনুগত্য করতে বলছি, আজ আমি কোরআন অনুসরণ করতে বলছি, এই তিনটা কথা বলছে আল্লাহ। গুনাহ ছেড়ে তওবা করো, আমার ইসলাম, আমার হুকুম মেনে নাও, আমার কোরআন অনুসরণ করো, তবে মনে রেখো এই সব কিছু চূড়ান্ত আযাব মৃত্যু আসার আগে আগেই করে ফেলতে হবে। কিন্তু আজরাইল আসলে সেদিন শুধুই ইয়া হাসরাতা, এরপরে আয়াত আছে, শুধু বলবে হায় আফসুস, হায় আফসুস, কিন্তু লক্ষ কোটি আফসুস কিংবা হতাশা কিংবা তওবা কিংবা আমি আল্লাহর কাছে কোনো আবেদন, কোনো কিছু আর শোনা হবে। মাফ করলে এখন, মাফ করলে এখন। কোন কবরবাসী নিজে নিজে মাফ চাইতে পারে? কথা বলে না। হ্যাঁ, মাফ চাইতে হবে এখন, গুনাহ ছাড়তে হবে এখন। এই জন্য আজকে এই রাত গভীরে আমি সবার কাছে অনুরোধ করলাম, এই তিনটা আয়াত 53, 54, 55 সূরা জুমার
আমার অর্থ হলো কতটুকু কথা বলা যে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। 5 ওয়াক্ত নামাজ তোমরা যুবকরা পড়ো ভাই, পড়ো। প্রিয় ছেলেরা, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো তো, হাত উঠাও। মাশাআল্লাহ, যাইয়া থুইয়া এরপরও তো অনেক রয়েছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ, হাত নামাও। আব্বা, তোমাদের কাছে আমার এই 2টা অনুরোধ। 1 নাম্বার হলো চোখের হেফাজত করো। ওসিয়ত করলাম, নারী ছবি, অশ্লীল দৃশ্য, মোবাইলের নর্তকী, হারাম দৃশ্য, কোন হারাম প্রেম, হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত কোন মেয়ের সাথে অসৎ কোন সম্পর্ক করো না বাপ। যে চাহিদা তোমার সেটা আল্লাহ পূরণ করুন। তোমার বাবা দাদা পূর্বপুরুষের বিবাহের চাহিদা, নারীর চাহিদা আল্লাহ পূরণ করছেন। তুমি তো একজন বিবাহিত মা বাবার ভালোবাসার ফসল। আল্লাহ পাক তোমার মা বাবাকে মিলাই দিছে দেখাই তুমি পৃথিবীতে আসছো। তো তুমি কেন অবৈধ পথে মিলতে চাও? তুমি কেন হারাম পথে যাইতে চাও? তোমার মা তো হারাম পথে যায় নাই, তোমার বাবা তো হারাম পথে যায় নাই, তুমি কেন মারে বেইজ্জতি করলা? প্রত্যেকটা পাপী দোস্ত, তুমি তো অপমানিত হবাই, মাকেও তো অপমানিত। তোমার পাপের কারণে লোকে তো বলবে কার পুত্রে এরা, তো তোমার বাবা তো ছোট হয়ে গেল, মা তো ছোট হয়ে গেল। বাবা যদি বলে একবার, আহা ফুত, আমি 16টা বছর তোরে বুঝি, এত খরচাপাতি দিয়া আজ তুই আমারে এত বড় অপমান করলি। এই বদদোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছতে কতক্ষণ লাগবে? মা যদি একবার বলে ফেলে, ফুত, আমার 9 মাসের গর্ভে ধারণ, আমার 2 বছরের দুধ পান করানো কষ্ট তুই এভাবে বেইজ্জতি করলি, তুই আমারে কি করলি বাপ? তুই আমি মারে কেমনে এত বড় অপমান করলি? সেদিন এই মায়ের এই বদদোয়া তোমার জন্য কি হবে? এজন্য দয়া করে প্রত্যেকে চরিত্র হেফাজত করো। 2 নম্বর হলো ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ো। কোন নামাজ? ফজর সহ। কোন নামাজ? এটা একটা গুরুত্বপূর্ণ মেহনত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আমার হযরত, যিনি আজকের মজলিসে এসেছেন, উনি আমার একটা কাজ দিছিলেন আরো 7-8 বছর আগে। আমি এটা করে থাকি। সেটার নাম হলো ফজর ক্যাম্পেইন, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। ফজরের মুসল্লি, এটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এখন সারা দেশে বলি, এবং ব্যাপকভাবে ছেলে পেলে আল্লাহর দয়ায় এই কাজটা করতেছে। কি কাজ? একটা কিশোর যুবক ছেলে সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই তোমরা 2 জন হবা, তোমরা 2 জন এবার চেষ্টা করে আরো 2 বন্ধুকে উঠাইবা। তোমরা 4 জন হইবা, 4 জন 8 জনকে, আরো 4 জনকে বলবা, তাইলে 8 জন হবে, 8 জন 16 জন হবে। এই এমনে বাড়বে। এই বাড়লে ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি বাড়লে কি লাভ হবে? ফজরের মুসল্লি যারা হবে, আল্লাহর কসম, হাদিসের বক্তব্য হলো মাহাদির সৈনিক তারা হবে। ফজরের মুসল্লি যারা হবে, দাজ্জালের বিরুদ্ধে তারা লড়বে। ফজরের মুসল্লি যারা হবে, তাদের হাতে ইহুদিদের চূড়ান্ত পতন হবে। ফজরের মুসল্লি যারা হবে, তাদের হাতে মাহাদির নেতৃত্বে বিশ্বময় কালেমার পতাকা উঠবে। এটা হাদিসের বর্ণনা। এই জন্য আগামী দিনের ইসলামের জন্য আমরা তোমাদের কাছে বলে গেলাম, যার দিলে লাগে, যার দিলে লাগে, মনে রাখো বাপ, তুমি ছাড়াও ইসলাম থাকবে। সেদিন মক্কায় আবু জাহেলকে ছাড়াও ইসলাম টিকছে, আবু লাহাব ছাড়াও ইসলাম টিকছে, উতবা সাইবা ছাড়াও ইসলাম টিকছে। তোমারে ছাড়াও ইসলাম টিকবে, কিন্তু তোমার নাম নিশানা থাকবে না। কোন বেঈমানের নাম, কোন পাপীর নাম, কোন নাফরমানের নাম পৃথিবীতে থাকে না। তার নাম কেউ শ্রদ্ধা ভালোবাসা নিয়ে স্মরণ করে না রে বাপ। ফেরাউনের নাম পৃথিবীর কোন কুত্তার নামও কেউ রাখে না। নমরুদের নাম পৃথিবীর কোন কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেলের নাম পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাবের নাম পৃথিবীর কোন কুত্তার নামও রাখে না। অথচ ওরাও দুনিয়া ভোগ করে গেছে। দুনিয়া তো যে কয়দিন ছিল ওই কয়দিন ভোগ করছে, কিন্তু আজ তো পৃথিবী তাকে ঘৃণা করে। এই জন্য দয়া করে
কিশোর যুবক ছেলেরা, বয়স্ক বাবা, আপনাদের কাছেও বলি, সবার জন্য এবার শেষ 2 মিনিট কথা হলো, আপনারা আপনাদের প্রত্যেকের জীবন, প্রত্যেকে, চাচা বাবা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ঘরে, পরিবারে, স্ত্রী সন্তান, ছেলে মেয়ের মধ্যে নবীজির সুন্নাতের চর্চা করেন। আপনার ছেলেকে মিসওয়াকে অভ্যস্ত করেন, আপনার ঘরে দস্তরখান বিছান, আপনার ঘরে নবীজির একটা আমি ইচ্ছা করে এই বইটা বিক্রি করি, এই বছর সব মাহফিলে মাহফিলে বিক্রি করি, তালিমুস সুন্নাহ, নবীজির জীবনের 600 পৃষ্ঠা ব্যাপী একেবারে ছোট বড় সকল সুন্নাত এই কিতাবে আছে। বাংলাদেশের একজন শীর্ষ বুজুর্গ, ঢাকা গাজীপুরের কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত এই কিতাব লিখছেন। অনেক বুজুর্গ আলেমদের সমন্বয়ে নবীজির সুন্নাতের সব আমল পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর জীবনের সব সুন্নাত আছে। আপনি একটা একটা পৃষ্ঠা আপনি পড়েন, ছেলেকে পড়তে দেন, মেয়েকে শোনান, নাতিরি দিয়া পড়ান। আমরা এটা আমাদের সাদা গাড়িতে 400 টাকা মূল্যে বিক্রি করি, আপনারা যাওয়ার সময় কিনতে পারবেন, যার মন চায়। অর্থ হইল একটা একটা সুন্নাত, এটা না হোক আরেকটা কিনেন, যেখানে পান নবীজির সুন্নাতের একটা একটা আমল করেন। আপনারা চাচা আমার রাগ করেন না, আপনারা বসে বসে 60 বছর বয়স এখনো বিড়ি খাইবেন, আপনার ছেলে কি শিখবে? আব্বা 60 বছরের দাদা, আপনি অনুবয়ে বয়ে চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, আপনার নাতি, আপনার ছেলে মেয়ে আপনার থেকে কি আখলাক শিখবে? বাপ, আপনি 60 বছর বয়সে আপনি অনেক কথায় কথায় গালি দেন, গালি ছাড়া কথা কইতেন পারেন না। আপনার এই অসভ্য অভ্যাস, বদভ্যাস কোন দিন যাবে চাচা? আপনার জেনারেশন আপনার থেকে কি শিখবে? কি শিখবে বলে? আপনার প্রজন্ম আপনার সাথে কি শিখবে? একজন মুমিনের 40 বছর পরে, কোরআনে স্পষ্ট আছে, প্রত্যেক মানুষের 40 বছর পূর্ণ হলে তার একটি অন্যতম দায়িত্ব 40-এর পর থেকে প্রতিনিয়ত এই দোয়া করা, ওয়া আসলিহলি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার স্ত্রী সন্তান পরিজনকে ঈমান আমল আখলাক শুদ্ধ করে দেন, বিশুদ্ধ করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন, ঠিক করে দেন। এটা মুমিনের দোয়া।